10,000 টাকা লাগবো। বাইরে ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না, কথা বলছস? কয়দিন পরে যা। তোমার কাছে কি এগুলো নতুন হনি? আইলেই কো ব্যবসা বাণিজ্য ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না। তোমার ব্যবসা ভালো আসিল কবে? ভাই বিশেষ করে এগুলো সবসময় পার্টি অনুষ্ঠানে পরে দেখে। এই বেটা তুই আমার পার্টি বুঝাস? হ্যাঁ, পার্টি মানে পার্টিতে আমরা হাত দিন দেই, বুঝছস? এত সহজ না ভাই, তুমি যে এখানে বৈশা বৈশা ব্যবসা করো। অনেক কিছু বুঝতে পারছি ভাই এই 3 দিনে এখানে বৈশা। মামা ঢাকা শহরে থাকতে থাকতে তো বোরিং লাগতাছে, তো চল মামা কক্সবাজার থেকে একটা চক্কর দিয়ে আই। ভাই কথাটা কিন্তু খারাপ কয় নাই, চলেন একটু ঘুরে টুরে আসি। কথাটা খারাপ কস নাই, আমারও ঢাকা শহরে ভালো লাগতেছে না, তাহলে চল একটু কক্সবাজার থেকে ঘুরে টুরে আসি। আচ্ছা আশিক ভাই ঠিকই কইছেন, হিমেল ভাই আহুক, সবাই এক লগে গেলে একটা মজা হইব। হ্যাঁ ঠিকই কইছস, তাহলে হিমেল আহুক। মামা হিমেল কখন আইব রে? হ্যাঁ ফোন দিতাম তো, মনে আইতাছে। ওই তো হিমেল আয়া পড়ছে। কি রে মামা, তোরা তো পুরা মিটিং বয় দিছস। মিটিং করতেছি হুতাই, আমরা তো প্ল্যান করতেছি, তোরা আইলে কক্সবাজার যাবো। কক্সবাজারে যাবেন ভাই? তাইলে আমিও চিন্তা করতেছি ভাই, ঢাকার বাইরে গিয়ে কয়েকদিন ঘুরে আসি। হ্যাঁ হিমেল, সবাই তো ঢাকার বাইরে যাইতে চাইতেছে একটু ঘুরতে, তুই কোনো কথা কস না কেন? তোর কি মত? আমি আর কি কমু, তোরা সবাই যাবি, আমি আর একা থেকে কি করবো? আমিও যাবো, তাই আমি আমার ভাইয়ের লগে একটু কথা কয়ে জানাইতে হইব, কারণ আমার ভাইয়ের তো টাকা লইতে হইব, যাইতে হইলে তক লগে। ঠিক আছে মামা, তাইলে তুই টাকা টুকা নিয়ে জানা, আর কার কি কেনাকাটা করা লাগবো কেনাকাটা করে হালা। ঠিক আছে ভাই, গেলাম। এমন গিয়ে কেনাকাটা করতে হইব। হ্যাঁ ঠিক আছে মামা, ওকে। কিরে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? না বস, বেচা কিনে তেমন নাই, 2টা কাস্টমার আইছিল কোন রকম। এমন হলে কেমনে চলমু রে? মাস আইলে খরচ তো মাপ নাই। দেখি বেচা কেনার কি অবস্থা। বস আজকের খাতা দেখে লাভ নাই, এডি কালকে আর পরশুর বেচা। আজকে বেশি একটা কিছু বেশি নাই, যাবে চড়ি উঠাইতে পারি নাই, এইমাত্র 2টা কাস্টমার আইছিল খালি। এমনি হলে কেমনে চলবো রে? মাস শেষ হলো দোকান ভাড়া, বাসা ভাড়া, পোলা বানানোর খরচ, বুঝতেছি না কেমনে কি করবো। আল্লাহ ভরসা। ভাইয়া কেমন আছো? আছি রে কোন রকম। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা কি কমু, ভালো আর মন্দ। তুই কি লাগাইছস? ভাই বন্ধু বান্ধব সব মিললা কক্সবাজার যাইতাছি, 10,000 টাকা লাগবো, টাকা দাও। 10,000 টাকা লাগবো? বাইরে ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না, কথা বলছস? কয়দিন পরে যা। তোমার কাছে কি এগুলো নতুন হনি? আইলেই কো ব্যবসা বাণিজ্য ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না। তোমার ব্যবসা ভালো আসিল কবে? তোমার তো সবকিছু ঠিকঠাক মতোই চলে, খালি আমার বেলা আইলেই কো নাই নাই নাকি? হ, আমার সবকিছু ঠিকঠাক মতোই হয়। কক্সবাজার যাবি তো? আমি একটা জরুরি কাজে 3 দিন বাইরে থাকবো। তুই শিবলুর লোকে 3 দিন দোকানদারি কর, যা লাভ হবো এটা দিয়ে কক্সবাজার ঘুরে আয়। ঠিক আছে, তোমার কথাই রইলো, তাই তুমি যাও গা, আমি আমার মতো দোকানদারি করি। কথাটা মনে রাখো, 3 দিনে যা লাভ হইব সবই কিন্তু আমি রেখে দিব, পরে কিন্তু কিছু চাইতে পারবা না। যাও। হ্যাঁ শিবলু, তোরা দুজনে মিললা ঠিকঠাক মতো দোকানদারি করিস, দেখে শুনে রাখিস। হ্যাঁ এই মিয়া, এই কাপড়টি চেঞ্জ করে এনতে এডি সরাই এনে রাখো। কি রে, সবাই দেখি আয়া খালি মাল দেখা দেখা হালায় থুয়া জায়গা, মাল কি কেউ কিনে না? এমনি দোকান চলে? ভাই সবাই কি আর মাল কিনে? 10 জন আহে একজন কিনে। আয় মামা আয়, এই দোকানে দেখি কিছু আসেনি। ওই দেখ তো কি লাগবো ভাই গো। ভাই কি লাগবো আপনার গো? ভাই কি নিবেন ভাই? এই তুই কি নিবি ক? মামা আমার গার্লফ্রেন্ডের তো জন্মদিন, আমি ভাবতাছি একটা শাড়ি দিমু। একটা শাড়ি দেখান মামা, সুন্দর দেখা, ভালো শাড়ি। ঠিক আছে তোরে দেখান ভাই, দেখান। আরে না না ভাই, এগুলো না। আরে ভাই আপনি বুঝতেছেন না, মানে ওইগুলা ওই সামনের গুলা দেখান। হ্যাঁ হ্যাঁ এগুলো দেখান দেখান। এই মিয়া, আপনি মুরব্বী মানুষের শাড়ি দেখাইতেছেন মিয়া, আমার গার্লফ্রেন্ড কি মুরব্বী নাকি মিয়া? ফাইজলামি করতেছেন? না ভাই এটি মুরব্বীর না, এটা তো ইয়াং মানুষের শাড়ি ভাই। এটি দেখছেন, এটি কি মুরব্বীরা পরবো ভাই? ভাই বিশেষ করে এগুলো সবসময় পার্টি অনুষ্ঠানে পরে দেখে। এই বেটা তুই আমার পার্টি বুঝাস? হ্যাঁ, পার্টি মানে পার্টিতে আমরা হাত দিন দেই, বুঝছস? ওই আম করে দেখে পার্টির শাড়ি, মুরব্বী ও শাড়ি লয়ে এনে ভাব লইতাছে এই পার্টির শাড়ি। হ্যাঁ আম করে চিনাস? চল মামা এতে জায়গা নিমুনার। আরে ভাই শাড়ি নেবেন না, ভালো কথা। এতটি শাড়ি নামাইছেন, আবার খারাপ ব্যবহার করতেছেন, বুঝলাম না তো আপনার মানে। ওই তুই খারাপ ব্যবহার কি দেখছস? হ্যাঁ তুই লি দোকানদার, তোর কি সারসার করে কত কইবো? তুই আম করে চিনাস? হয় কিছু কত? তোর দোকান মোকান সব বন্ধ করে আলামু, তোর ব্যবহার ভালো কর, বুঝছস নাই? নালে কিন্তু তালা লাগামু, আজকে দোকানে শাড়ি নামাবো, বুঝছস? বড় ভাই করে লয়ে হাত পা ভাঙ্গা দিমু।
এই বেটা তুই আমারে বড় ভাই চিনাস, তুই কি হয়ে থাক গেছস? থাক ভাই, একদম চেতেন কিন্তু না ভাই, বইরা থাক দিমু বেটা, থাক, চিনাস জানগা আমারে আপনারা তুই, অন্য হ্যাঁ? জায়গায় যান, সমস্যা নেই। থাক ভাই, কাস্টমার এরকম করবই, থাক জানগা, যা আনতে যা। যান ভাই, সমস্যা নাই। আরে চেতেন ঠিক না আছে, ভাই, টেনশন জানগা, নেই, কেমনে ব্যবহার করতে হয় থাক বুঝছস? ভাই, ঝগড়া মাইর করে লাভ দেবো। নাই, হে একটু রাগী মানুষ তো, এর মাথায় একটু সমস্যা আছে, জানগা জানগা। ভাই কাস্টমার একটু এরকম করবোই, তার জন্য কি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা দেবো? আপনি বুঝেনই না দোকানদারি। আরে বেটা এত কিছু বোঝার টাইম আছে? বয় না বয়, পিড়ায় পুড়ায় সব পাগল বানালাম বেটা। ধর্মী আপনার এদের দোকানদারি হইব না, এত পেঁচাল পারিস না বেটা, বয় না বয়। আপনার এদের দোকানদারি হইতো না। ওই আজকে আর দোকানদারি করুম না, তুই আমার এই হিসাবটা দে, কয় টাকা লাভ হইছে, মিজাজ মুজাজ খারাপ হয়ে রইছে, জামুগা। দেন ভাই, খাতাটা দেন দেখি। সারাদিন এগুলো কি বেচলাম? ভাই বিক্রি হয়েছে 1900 টাকা, লাভ হয়েছে 300 টাকা। শুধু 300 টাকা লাভ হয়েছে সারাদিনে? আচ্ছা ঠিক আছে, কালকে ভালো করে দোকানদারি করুম না, রাখ জায়গা আমি। কি যে দোকানদারি করবো, এর একদিন দেখে বুঝ জ্বালাইছি, এর তো দোকানদারি হবো না। কিরে শিবলু, বেচা কিনা কিছু করছস? না ভাই, মাত্র দোকান খুললাম। এমন হইলে কেমনে হবো ব্যবসা, বুঝলাম না তো। আচ্ছা বোন, আল্লাহ ভরসা, বয়া দেখি কি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি লাগবো ভাই? ভাই মুরব্বীদের ভালো কাপড় আছে? বসেন বসেন, দেখাইতেছি। শুল ভাই, আমার কাছে 3টা কাপড়ই ভালো লাগছে, তাহলে মার জন্য 3টা কাপড়ই লই লই। কাপড়গুলো তো ভালোই মনে হচ্ছে, মার জন্য 3টা কাপড়ে নিয়ে নেন। ভাই এই 3টা কাপড় দাম কত? 650 টাকা করে পার পিস ভাই। ভাই 600 করে রাখেন, 3টা দিয়ে দেন আমারে, 600 করে রাখেন। আচ্ছা ঠিক আছে, দিয়া দাও। 50 টাকা নাহলে কম লাভ করলাম, ভাইদের ব্যবহারটা ভালো লাগছে। ভাই এটা কথা কই, কিছু মনে করেন না। কালকে 2টা পোলা ছিল দোকানে ভাই, 18 রমান্না বয়সী, এমন চামারের মতো ব্যবহার করছে ভাই, মিজাজটাই খারাপ হয়ে গেছে ভাই। কি কমু কন, মনে হয় আমরা কোনো মানুষই না ভাই, বুঝছেন? ব্যবসা করতে বসে দেখে ঠেকাই পড়ে গেছি এনে। আসলে ভাই সবাই তো আর এক না, আর হাতের 5টা আঙ্গুলও এক সমান না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা করা সুন্নত, কথা বুঝতে পারছেন? আমাদের নবীও ব্যবসা করেছেন। ধৈর্য ধারণ করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। প্রতিদিন এক এক রকমের কাস্টমার আসবে, সবাই তো এক ব্যবহার করবে না, আপনারা শুধু ধৈর্য ধারণ করবেন। ইনশাল্লাহ ভাই, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে। আবার আসবেন ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আসসালামু আবার আসবো। আলাইকুম। কিরে কি অবস্থা ব্যবসা বাণিজ্যের? শিবলু, হিমেল? হ ভাই, চলতেছে কোন রকম। কাস্টমার আহে, 2টা আহে, একটার লগে বনে, এমনি মিলে জিলা চলে আর কি ভাই। ও আচ্ছা আচ্ছা। তো হিমেল, তুই কবে যাবি কক্সবাজার? হ্যাঁ ভাই, যাওয়ার কথা তো ছিল আগামীকালকে সন্ধ্যায়। তো একটা কাম কর, হিসাব টিসাব কর, লাভ কত হয়েছে, 3 দিনে লাভ দেওয়া হয়েছে, এগুলো সমুদ্র সৈকতে ঘুরে গা যা। আর শিবলু, হিসাবটা দাও তো বাইরে। তো ভাই 3 দিনে মিলে জিলা 3000 টাকার মতো লাভ হয়েছে ভাই। 3 দিনে 3000 টাকা লাভ করলি, গড়ে মাসে 30,000, দোকান ভাড়া 15,000, তোর বেতন 9,000, আর কয় টাকা থাকে? যাই হোক, অন্তর কি 3000 টাকা হইব? যদি 3000 টাকা না হয়, শিবলু একটা কাজ কর, চালান থেকে আরো 7,000 টাকা দে, মিলে আরো 10,000 টাকা দে। আমার তো সব ইচ্ছে পূরণ হয়, ওর ইচ্ছেরও পূরণ হোক। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন আমি দিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা বসো, আমার টাকা লাগবো না ভাই। লাগবো না মানে? আরে যা ঘুরে আয় বন্ধু বান্ধব লোকে, কক্সবাজার সমুদ্র সৈকত দেখে গা। কি সমুদ্র সৈকত দেখতে যাবো আর ভাই? আমি এই 3 দিনে এখানে বইয়া বইয়া আটলান্টিক মহাসাগর দেখে লাইছি ভাই। এত সহজ না ভাই, তুমি যে এখানে বইসা বইসা ব্যবসা করো। অনেক কিছু বুঝতে পারছি ভাই এই 3 দিনে এখানে বইসা। বুঝছস তো ভাই, ব্যবসা বাণিজ্য করে কত কষ্ট করে চলতে হয়। আমাদের আসলে অনেক ইচ্ছাই হয়, পূরণ করতে পারে না। আর তোর কি নতুন করে কিছু বুঝান লাগবো? 3 দিনে তো অনেক কিছু শিখছস আমি মনে করি। তো যাই হোক, এটা তোর জীবনের শিক্ষা। আরে হন, আমি তোর মনের ভিউটা বুঝছি, এই বয়সটাকে আমি পার করি নাই। মন বলে একটা কথা, এটা কাজ করিস, বাসায় যা, তোর ব্যাগ আছে না, তোর কাপড় চোরের ব্যাগে 10,000 টাকা রাখা আছে, তোর বাবিরে বইলে আসছি, ঘুরে গা। আচ্ছা ভাই। বাংলা একটা প্রবাদ আছে, স্বাদ আছে সাধ্য নাই, ইচ্ছা আছে উপায় নাই। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন।